হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এই মুহূর্তে বিএসসি ক্যান্ডিডেট, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট এবং জিএনএম ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেটই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। তোমাদের এক্সামে আর বেশি দেরি নেই, এক মান্থের ভিতর তোমাদের প্রায় সব এক্সামগুলো কমপ্লিট হয়ে যাবে বিএসসি, পোস্ট বেসিস বিএসসি এবং জিএনএম ক্যান্ডিডেটদের। এই পরীক্ষার পূর্ব মুহূর্তে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বিভিন্ন রকম সমস্যা আসছে। বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার জন্য বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি অপশনটাই দেখতে পাওয়া যাচ্ছে না। এবং জিএনএম ক্যান্ডিডেটদের তো সমস্যা থাকছেই, তাদের রিজেকশন এসেছে, রিজেকশন আসার পর তারা ডকুমেন্টস আপলোড করেছে, রিসাবমিট করেছে, তারপরেও কিন্তু তাদের রিজেকশন আসছে। তো তাদের যে রিজেকশনের সমাধান, সেই সমাধান কি আছে এবং কবে থেকে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হবে বা চেঞ্জ হতে শুরু করেছে কিনা, যাবতীয় আপডেট প্রমাণস্বরূপ দেখানো হবে। এবং বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যাদের স্ট্যাটাস চেক করার জন্য বা তোমাদের অ্যাপ্লিকেশন পুরো পদ্ধতি চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারছো না বা অপশনটা দেখতে পাচ্ছ না, তোমাদের এই সমস্যার জন্য আমরা কিন্তু বোর্ডের সাথে যোগাযোগ করি এবং বোর্ডকে মেলও করি। বোর্ডের এই মেল থেকে কোনো রিপ্লাই এসেছে কিনা বা কিভাবে কি মেল করেছি, যাবতীয় আপডেট কিভাবে বোর্ডের সাথে যোগাযোগ করেছি, সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। মূলত বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা যখন এই অ্যাপ্লিকেশন পেজ লগ ইন করার জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবে, তখন যখন তোমরা অ্যাপ্লাই ফর এই অপশানে ক্লিক করবে, এই অপশানে ক্লিক করার পর তোমরা স্ক্রল ডাউন করে ঠিকভাবে যদি দেখতে থাকো, এইখানে তোমাদের জিএনএম ক্যান্ডিডেটদের যে অপশান, সেই অপশান শো করছে, কিন্তু বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের অপশান আসছে না। তাহলে কি তোমাদের লিস্ট থেকে বাদ পড়ে গেল বা তোমাদের কি কিছু করাবে না, এক্সাম হবে না, তোমরা কি এবছর সুযোগ পাবে না? এই রকম বিভিন্ন রকম কোশ্চেন স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। দেখো এইখানে তোমাদের দেখো যে স্টাফ নার্স গ্রেড 2 GNM/2025 ডেট 7/8/2025 রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 GNM। এর পরবর্তীতেই ছিল তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি 8/2025 ডেট 7/8/2025 রিক্রুটমেন্ট ফর বিএসসি নার্সিং পোস্ট বেসিস বিএসসি নার্সিং গ্রেড 2, এইরকম লেখাটা ছিল। সেই অপশানটা কিন্তু বর্তমানে এখানে আর দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এবং এই জন্য আমরা এই সমস্যাটা আজকে 2 দিন ধরে লক্ষ্য করছি, স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাকও পেয়েছি। তারপর আমরা কিন্তু বোর্ডের সাথে যোগাযোগ করি এবং বোর্ডকে মেলও করি। আমরা এখানে দেখতে পাচ্ছ WBHRB বোর্ডকে আমরা মেল করি এবং মেলের যে সাবজেক্ট রাখা হয় যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি অপশন নট শোয়িং ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এবং দেখতে পাচ্ছ আমাদের থ্রুতে বোর্ডকে মেল করা হয় এবং মেল দেখতে পাচ্ছ যে wbhealthrecruitmentboard@gmail.com এই মেল আইডিতে, এটা অফিসিয়ালি বোর্ডের মেল আইডি, সকলেই জানো। বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের প্রথমেই তোমার মেল আইডিটা শো করছে, তোমরা দেখে নিতে পারো এবং তোমরাও মেল করো প্রত্যেকেই, কারণ বোর্ডের কাছে এই আপডেটটা পৌঁছাতেই হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমরা প্রকাশ করি এবং জানাই যে রেসপেক্ট স্যার ম্যাম, WBHRB বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে স্টাফ নার্স গ্রেড 2 2025 বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের যে লগ ইন অপশান, সেই লগ ইন অপশানটি গত 2 দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে না এবং লগ ইনও করতে পারা যাচ্ছে না। এই সমস্যার কারণ কি এবং এর সমাধান কি, কিভাবে লগ ইন করতে পারবো জানালে উপকৃত হতাম। দয়া করে এই সমস্যাটি একটু দেখবেন। কোনো ক্যান্ডিডেট এর কাছেই অপশানটি দেখতে পাওয়া যাচ্ছে না, এইভাবে আমাদেরকে ডিরেক্ট বোর্ড থেকে মেল করা হয়, আমরা বোর্ডের কাছে মেল করি, কিন্তু মানে গত 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বোর্ডের কাছ থেকে আমরা কোনো রিপ্লাই পেলাম না যে কি কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে। যতটা সম্ভাবনা সমস্যাটা যখন আমাদের চোখে ধরা পড়েছে, বোর্ডের কাছেও এই সমস্যা ধরা পড়বে এবং বোর্ড এর সুস্থ সমাধান তোমাদেরকে প্রোভাইড করবে। তো যেটা আমাদের বক্তব্য, আমরা আমাদের তরফ থেকে বোর্ডকে কিন্তু অলরেডি মেল করে দিয়েছি। প্রত্যেকটা বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদেরকে জানাবো। মেল আইডিটা তোমরা সকলেই দেখে নিলে এবং কোন পয়েন্টে তোমরা লিখবে সেই পয়েন্টটাও আশা করি তোমরা দেখতে পেয়েছো। এই পদ্ধতিতে তোমরা বেশি থেকে বেশি বোর্ডকে মেল করো যাতে বোর্ডের কাছে এই সমস্যাটা বোর্ডের চোখে ধরা পড়ে এবং বোর্ড এর সুস্থ সমাধান একটা বের করে।
এরপর আসি জিএনএম ক্যান্ডিডেটদের যে সমস্যা এখন সম্মুখীন। দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিছু কিছু ভুলের কারণে রিজেকশন এসেছিল এবং রিজেকশন আসার পর তারা সঠিক পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটাকে রিসাবমিট করে এবং রিসাবমিট অ্যাপ্লিকেশন করার পরেও তাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত কিছু কিছু ক্যান্ডিডেটের শো করছে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এবং এই স্ট্যাটাস দেখার জন্য ক্যান্ডিডেটরা ভাবছে যে তারা রিসাবমিট তো করে দিয়েছে, তারপরও রিজেকশনের কারণ কি, তাহলে কি তাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালি রিজেক্ট হয়ে গেল? এই রিগার্ডিং অনেক কমেন্ট, অনেক মেসেজ পাচ্ছি। দেখো তোমাদেরকে ইন্ডিভিজুয়ালভাবে জানানো সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি পার্সোনালি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট এসেছিল সেই অ্যাপ্লিকেশনটাকে রিসাবমিট করেছো, এই রিসাবমিট তোমাদের যে ডেট বোর্ড থেকে প্রোভাইড করেছিল সেটি কিন্তু 2 তারিখ পর্যন্ত ছিল। 2 তারিখে সেই ডেট ওভার হয়েছে এবং 2 তারিখেই কিছু কিছু ক্যান্ডিডেটের যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট আসার পর রিসাবমিট অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল চলে এসেছে। মানে যাদের খুবই ছোটোখাটো কারণের জন্য ভুলভ্রান্তি এসেছিল তাদেরগুলো কিন্তু ফার্স্ট টাইমে বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। একটা ক্যান্ডিডেটের সমস্যা দেখেছিলাম, তার যে সিগনেচার ছিল সে সিগনেচার সে শর্ট ফর্মে সিগনেচার করেছিল এবং বোর্ড থেকে তার জন্য রিজেকশন আসে। সেই রিজেকশনের কারণে সেই ক্যান্ডিডেট লং যে সিগনেচার রানিং হ্যান্ড রাইটিংয়ে সিগনেচার করে সে সেটা সাবমিট করে এবং তোমাদের 2 তারিখ বিকেলের দিকে তার কিন্তু অ্যাপ্লিকেশনকে ফাইনাল অ্যাপ্রুভ করে দেয় বোর্ড। তারও প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ক্যান্ডিডেটের একটা রিজেকশন এসেছিল, সে জানায় যে তার অ্যাপ্লিকেশন রিজেকশন এসেছে, তার সাথে কথা বলা হয়। এই স্টুডেন্টটা কিন্তু আমাদের স্টাফ নার্স গ্রেড 2 আর সিএইচওর যে এক্সাম প্রিপারেশনের জন্য মেম্বারশিপ প্যাক আছে সেই মেম্বারশিপের মধ্যে আছে এই স্টুডেন্টটা। তারপর এই স্টুডেন্টের যে সমস্যা হয় সেই রিগার্ডিং যে সলিউশন সেই সলিউশন তাকে প্রোভাইড করা হয় এবং সে সেই সঠিক পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে। তারপর গতকাল বিকেলের দিকে তার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল চলে আসে। দেখো তো সে জানিয়েছে দাদা আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ স্ট্যাটাস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ। তো তোমাদেরকে জানাবো যেসব ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্ট এসেছিল, যারা রিসাবমিট করেছো তোমরা কিন্তু এরপর থেকে রেগুলারিটি চেক করতে থাকো। আস্তে আস্তে কিন্তু তোমাদের স্ট্যাটাস মানে অ্যাপ্রুভাল চলে আসবে এবং গত 2-1 দিনের ভিতর তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের যাদের রিজেকশন এসেছিল সবাইকারই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর বড়সড় কারণের জন্য যাদের রিজেকশন এসেছিল, যাদের মনে এখনো পর্যন্ত সংশয় আছে যে আদেও তোমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট হবে কি না বা ভুলটা বড়সড় ছিল, তোমরা কিন্তু ডিরেক্ট WBHRP বোর্ডে যাও এবং যোগাযোগ করো। অনেক ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে যোগাযোগ করে বড়সড় ভুলের কারণে তারা বোর্ডে গিয়ে যোগাযোগ করেছে, বোর্ড কিন্তু সুস্থভাবে তাদের সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। তো যাদের মনে হচ্ছে যে তোমাদের সমস্যাটা এখনো পর্যন্ত সমাধান হচ্ছে না বা বড় আছে, তোমরা কিন্তু সরাসরি বোর্ডে যাও এবং বোর্ডে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে এসো। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা সকলে জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে বোর্ড থেকে প্রোভাইড করা যে সিলেবাস সেই সিলেবাসের উপর প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে। তো যেসব ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সাম প্রিপারেশন নিতে চাও আমাদের মাধ্যমে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি জিএনএম ক্যান্ডিডেটদের যে সমস্যা হচ্ছে সে সমস্যাটা সমাধান দিতে পারলাম এবং বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যে সমস্যাগুলো হচ্ছে তোমাদের সমস্যার জন্য বোর্ডের সাথে যোগাযোগও করেছি এবং তোমাদেরকেও বলবো বেশির থেকে বেশি তোমরা বোর্ডকে মেল করো এবং বোর্ডের থেকে কি রিপ্লাই আসছে সেটির আপডেট তোমাদেরকে দেওয়া হবে। আপাতত এখন তোমরা এই পয়েন্টটাকে দূরত্ব রেখে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, কারণ তোমাদের তো এক্সাম আর বেশি দিন দেরি নেই। জিএনএম ক্যান্ডিডেটদের যদিও কিছু দেরি আছে, তোমাদের কিন্তু দেরি নেই। তোমাদের এটা মূলত সার্ভার ইস্যু সমস্যা হতে পারে, তো যাই হোক বোর্ড কিন্তু এর সমাধান খুব জলদি দিয়ে দেবে। আমরাও রেসপন্স করেছি, তোমাদের তরফ থেকেও মেল করো এবং তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। বাকি যাবতীয় যা আপডেট আসবে তোমাদেরকে প্রোভাইড করা হবে। টাটা।